এই কাজ থেকে এলাম, এখন কটা বাজে জানো, মানে কাজ হয়ে গেছিল, 2:30টার মধ্যে কাজ হয়ে গেছিল। তো আমি ওখান থেকে আবার গেছিলাম এক জায়গায়। হ্যাঁ, কি ভাবো তোমাদের দিদি এরকমই চলে যায়? হ্যাঁ গো, আমি এরকমই পাগলের মতনই চলে যাই। পাগল আর কি আছে, চেনা বায়নের আবার পৈতের দরকার হয় নাকি? তো চলে গেছি তো গেছি। ছেলের তো পরীক্ষা চলছে না, ছেলে স্কুলে চলে গেছিলো, স্কুল থেকে চলে এসছে। আর মেয়ে স্কুল থেকে এসে ঘরের যা অবস্থা দেখবে, শুধু তোমরা দেখবে আর হাসবে। তখন বলবে বাবা দিদি এত সেজে গুজে ভিডিও বানায় আর ঘর দুয়ারের এই অবস্থা, কি করব, কিছু তো করার নেই। যখন ভিডিও করলাম তো হয়ে গেল। এই দেখো, হাসবে না কিন্তু, হ্যাঁ, কেউ খারাপভাবে নেবে না। শুধু ঘরখানা শুধু দেখবে যে কেমন করে রেখেছে। এইগুলো এখন আমাকে গুছাতে গুছাতে বিকেল 5টা। আমার কিন্তু চান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ভাত খাইনি, কিন্তু যা টিফিনে যা খেয়ে নিয়েছি, পেট পুরো একদম ভরা রয়েছে। এই বাবু তুই এদিকে আসবি না, আমার ছেলেকে আমি দেখাতে পাচ্ছি না, কারণ খালি গায়ে রয়েছে, তাই দেখাতে পাচ্ছি না। এদিকে এই ছাতাটা পুরো ভেজা ছিল, ছাতাটার আবার একটা ডাঁটি ভেঙে গেছে, আর একটা ছাতা কাদের বাড়ি হারিয়ে ফেলেছি জানি না। তো যাই হোক, বেশি বক বক না করে বাকিটা এদিকে দেখতে থাকো, ভালো লাগবে। এখান থেকে শুরু করলাম। এখানে গ্যাসের উপরে কি আছে, এটা দিয়ে গ্যাসটা ঢাকা দেওয়া হয়, গ্যাসটা মুছে এটা দিয়ে ঢাকা দিই, তাহলে গ্যাসের উপরে নোংরাটা আর কি পড়ে না। সকালবেলা মেয়ে দুধ গরম করেছে, পড়ে রয়েছে, যাই হোক এটা ধুতে হবে, পরিষ্কারই আছে মোটামুটি। এইটা হচ্ছে প্লাস্টিকটা দিয়ে সাইকেল ঢাকা দিই। এই যে আমার গাড়িটা এখানে বৃষ্টিতে ভেজে, তো সকাল থেকে রাত পর্যন্ত বলতে গেলে এটা দিয়ে ঢাকা দিয়ে, এটা জল নেই, জলটা ঝরে গেছে, যার জন্য মেয়ে তুলে রেখেছে। আর এই দেখো এখানে দুখানা গাজর রেখে দিয়েছে, এই দেখো কি অবস্থা, এই দেখো এখানে চার্জারটা ঝুলছে। যাই হোক, ওই শোকেসের উপরে জামা প্যান্ট মেলা। আর এই দেখো ঘরের অবস্থা, এই দেখো স্কুল থেকে এসেছে, এই দেখো কেস এইভাবে, ড্রেস এইভাবে, শুধু দেখতে থাকো তোমরা। ওখানে কি আছে, স্ক্রুড্রাইভার ফেলে রেখেছে। ভাত খেয়েছে, নুনের কৌটো এখানে, এক গামলা এঁঠো বাসন, এদিকে দেখো চারিদিকে। এই হচ্ছে আমার ঘরের অবস্থা। এইগুলো কিন্তু সব আমি এখন গুছিয়ে ফেলবো। আর ওই দিকে দেখো আমার আর একটা ফোন, এরকম জানলার কাছে যদি এই ফোন টোন ফেলে রেখে দেয় তাহলে কি করে হবে বলো তো। এই দেখো এসেছে, ওই দেখো বিছানায় জলের বোতল, আর ওই কাপড়টা পরে তো কালকে ভিডিও করেছিলাম। এই দেখো পাখাটার উপরে স্কুল ড্রেসটা রেখে দিয়েছে। এই যে ঘর দুয়ারের অবস্থা এরকম হয়ে রয়েছে। এগুলোই দেখো, এখান থেকে একটা জামা বাইর করেছে, একটা জামা ঝুলানো রয়েছে, তোমাদেরকে না দেখলে তো তোমরা বিশ্বাস করবে না। আর এই মিক্সারটা একবারে থেকে এনেছিলাম, আমার ছেলে একটা দরজা ভেঙে ফেলেছে। এখন ওই কী করি, এইখানে আবার আর একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হয়, মানে এইভাবেই আমার জীবন চলে। টুল কিনে টুল ব্যবহার করতে পারি না, টুল শোকেসের উপর উঠে গেছে, তার উপরে মুড়ির কৌটো, বিস্কুটের কৌটো। যাই হোক, এইদিকে দেখো ঘড়ির কাঁটা কিন্তু 4টে বেজে গেছে। তো আমাকে কাজগুলো এখন সেরে ফেলতে হবে। আর এদিকে উঠানো ছন্ন ছাড়া, ওই যে ছাতা ওখানে শুকোচ্ছে, এখানে ভিজা জামা কাপড় রয়েছে। যাই হোক, আমি এবারে কাজে লেগে পড়ি। হ্যাঁ, এই কাজগুলো না গুছালে হবে না। তো বন্ধুরা, দেখছি আবার হয়তো ডেলি ব্লগে আমি ফিরে আসছি। এই দেখো ঘরে চারিদিকে ভিজা জামা কাপড় ঝুলছে। তো তোমরা তো জানোই। আর সত্যি কথা বলতে কি, দেখো বাচ্চা কাচ্চার ঘর থাকলে হবেই, তাই না? এরকম এটা নিয়ে আর চিল্লামিল্লি সবসময় করলেও তো হয় না, আর ওরাই বা কোথায় যাবে। তো এগুলো আমি ফটাফট করে গুছিয়ে ফেলি। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট কেন করছো না গো? আমার ভিডিও এরকমই একটু দেখো না, চেষ্টা তো করছি একটু ভালো ভিডিও দেওয়ার। আর জানোই তো তোমাদের দিদি কোথাও যেতে পারে না। দেখছি, দেখো আমার তো একার উপরই সব কিছু। তো তার মধ্যে আমি যদি কোথাও যাই, মানে হয়তো হুট করে চলে গেলাম, আমার বেরিয়ে এলাম, মানে তখন যে আমি যে ক্যামেরাটা অন করব সেটা আর মাথায় থাকে না। এই তো বললাম না, এই দেখো মুখ চোখের অবস্থা, সারাদিন কাজ করলাম, চান কিন্তু হয়ে গেছে 2বার, হলে কি হবে। সে যাই হোক, তোমরা তো জানোই তোমাদের দিদি কত কষ্ট করে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই কম বেশি কষ্ট করে, বেশি কমের একটা ব্যাপার থাকে, একটা দায়িত্বর ব্যাপার থাকে। আর সেটা ভগবান আমাকে দিয়েছে সব কিছু দায়িত্ব, ভালোবেসে আশীর্বাদ, ওটাই নিয়ে নিই। তো এই যে মেয়ে আবার কোথায় চলে যাবে, কার বাড়িতে আবার কি পড়া না কি প্রজেক্টের ব্যাপার আছে, সেখানে আবার যাবে একটু পরে। তো আমি আবার কি বলেছি জানো তো, তোমাদের সাথে সেটাও শেয়ার করি, যে আর একটা ফোন আছে, ফোনটা নিয়ে যাবি, আমি ফোন করব। এটা ভালো নয় বলো তো? ফোন যখন একটা আছে, একটা ফোন দিয়ে দিই আমি, তাহলে আমি ফোনটা করে জানতে পারবো। ও বলেছে আসতে, ও 5টায় যাবে, 7টায় আসবে। যাই হোক, আমি ফোনটা করে জানতে পারবো। বেশি দূরে যাচ্ছে না, কাছাকাছি, তাও দিনকাল তো খুবই ভালো, তোমরা জানোই। তো চলো আমি এগুলো গুছিয়ে ফেলি, এখনই কলে জল চলে আসবে আবার, না গুছালে হবে না। আমি এখন আর শোবো না, এখন আর শুয়ে কাজ নেই, এর থেকে বরং কাজ করি, মাথাটাও ঠিক থাকবে, মনটাও ভালো থাকবে। তো চলো
টাটা। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আমার মেয়েও কিন্তু বলে দিল। হ্যাঁ, তো চলো টাটা। হ্যাঁ, তোমরা তো শর্ট ভিডিও আগে পেয়েই গেছো যে আজকে বিকেলবেলা ওদিকে তো ভিডিও দেখতেই পেলে, ঘর দুয়ার তো সব একদম মানে সব পরিষ্কার করে নিলাম, তোমরা দেখতেই পেয়েছো এর আগে। তো তারপরে প্রথমে একটা ড্রেস করে ভিডিও করলাম, তারপরে আবার আরেকটা ড্রেস করে ভিডিও করলাম। খুব ইজি ভাবো না সব কিছু তোমরা, অনেকে অতটা ইজি নয় জানো তো। সব থেকে বড়ো জিনিস কি বলো তো, পয়সা পাওয়া না পাওয়াটা বড় জিনিস নয়, কিন্তু এই যে সারাদিন কাজের শেষে এসে সব সামলিয়ে এই সব গুছিয়ে এই আবার একটার পর একটা ড্রেস করে ভিডিও করে আবার তো শাড়ি পরে নিয়েছি। তো এখন আবার এই যে ছেলেকে পড়তে বসাবো, আর মেয়ে আবার এক জায়গায় গেছে জানো তো, পড়ার জন্যই গেছে এক জায়গায়। তোমরা তো জানোই ওর মাস্টার নেই, একা একাই পড়ে, আর যেইটুকু আর কি আমি দেখিয়ে দিই। এবারে আমার দেখানো আর না দেখানো একই ব্যাপার। মেয়েকে আবার আনতে যাব 7টার সময়, অনেকটাই দূরে গেছে। তো 7টার সময় ওকে আবার আনতে যাব। তো এখন আবার ছেলেকে খেতে দেবো, ফ্রিজ থেকে দুধ বার করব, দুধ বার করে গরম করে খেতে দেবো, আবার এদেরকে নিয়ে এসে পড়াতে বসবো, আবার ঘরে রান্না করব। যাই হোক, সব কিছু তো মানে দিক থেকে নিজেকে সামলিয়ে নিয়েছি। তো ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে জানি আরও আমি সামনে একটু একটু করে এগোচ্ছি। যতই বাধা আসুক, আমার সাথে আমার কে আছে? তোমরা আছো। আর এই যে আমার সাথে আমার মা কালী আছে। তো সবসময় এনার হাত আমার মাথার উপরে আছে। আর দেখো, মা বাবার আশীর্বাদও আছেই, তাই না? তোমরাও আছো। তো যাই হোক, তো হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এর আগেও বললাম, এখনও বলছি। কেন তোমরা কমেন্ট করছো না, কে কোথা থেকে দেখছো? আর হ্যাঁ, অনেকে তো কমেন্ট করছো। আর হ্যাঁ, এমডি বলে একজন হয়তো যতটা সম্ভব ভাই হবে, কারণ সে আমাকে দাদা বলছে। আজকে এই ভিডিওতে আমি বলে দিচ্ছি, সে আমাকে অনেকগুলো কমেন্ট করছে আবার রিসেন্টলি। যেমন পরি কেমন আছে, সূর্য কেমন আছে, দুজনেই ভালো আছে। পরির পরীক্ষা চলছে, সূর্যর এখনও পরীক্ষা শুরু হয়নি। আর বলেছে যে পুতুলের কি বিয়ে হয়ে গেছে? না, পুতুলের বিয়ে হয়নি। তো আর আমাকে আমার বোনকে অনেকেই গুলিয়ে ফেলছে জানো তো, যেহেতু আমরা একই রকমের দেখতে। তো অনেকেই গুলিয়ে ফেলছে। গুলিয়ে ফেললে হবে, আমরা যমজ নই। অনেকে বলছে তোমরা কি যমজ? না, আমরা যমজ নই। এমনকি আমার মেয়ের সাথেও আমাকে গুলিয়ে ফেলছে। ওটা আমার মেয়ে, ওটা আমার বোন নয়, ওটা আমার মেয়ে। তো চলো তোমরা দেখতে থাকো। আশা করি এরকম ভিডিও, টুকটাক ভিডিও চেষ্টা করব, মানে আমার দিক থেকে আমি যতটা পারবো দেব। তো চলো টাটা। ছেলেকে আবার পড়াতে বসতে হবে, খেতে দিই। আমারও খিদে পেয়ে গেছে, আজকে দুপুরে ভাত খাওয়ার আর সময় হয়নি, তো একবারে রাতে খাবো। তো চলো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।